৩০টি দেশের ৭৫টি শহর ঘুরে সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফিটি এখন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জেনিয়া চিসিম। চিসিম, এই মুহূর্তে কি দেখছেন সেখানকার অবস্থা? ট্রফিকে এসে পৌঁছেছে 10টায়, আমরা বলছিলাম এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি? ওজবা বিশ্বকাপের ট্রফিটি কিন্তু ৯টা ৫০-এ বাংলাদেশে এসে পৌঁছায় এবং এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দরেই রয়েছে ট্রফিটি। কারণ যখন ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায় তখন কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল তিনি ট্রফিটি বরণ করে নিয়েছেন এবং হয়েছে ট্রফিটি কাছ থেকে দেখার এবং তিনি কিন্তু দেখে এসে গণমাধ্যমের আপনি জানেন যে এই ট্রফিটি কিন্তু বাংলাদেশে খুব স্বল্প সময়ের জন্য এসেছে এবং স্বল্প সময় বাংলাদেশে তারা এগিয়ে নিয়ে যেতে পারে এবং সামনে আরও ভালো পারফর্ম করতে পারে সেই প্রত্যাশায় তিনি ব্যক্ত করেছেন। এবং আপনি জানেন যে ট্রফির সাথে কিন্তু 2002 বিশ্বকাপের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মিডফিল্ডার গিলবার্তো সিলভা তিনি এসেছেন এবং তার সাথেও সাক্ষাতের সুযোগ হয়েছে জামাল ভুঁইয়ার, তার সাথে কথাও হয়েছে এবং ফুটবল নিয়েও বেশ আলাপ হয়েছে জামাল ভুঁইয়ার। এবং আপনি জানেন যে এই ট্রফিটি কিন্তু বাংলাদেশে খুব স্বল্প সময়ের জন্য এসেছে এবং স্বল্প সময় বাংলাদেশে থাকবে। তারপরেই কিন্তু আজকেই ট্রফিটি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে এবং এই বিমানবন্দরে কিন্তু আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ট্রফিটি বরণ করেছেন, সেইটুকুই আনুষ্ঠানিকতা ছিল। তারপরে ট্রফিটি 2-2.5 ঘন্টা ধরে কিন্তু এই বিমানবন্দরেই রয়েছে। এখান থেকে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই ট্রফিটি চলে যাবে রেডিসন ব্লুর দিকে এবং সেখানে আসলে খুব অল্প সময়ের জন্য আনুষ্ঠানিকতা রাখা হয়েছে এবং আপনি 1 ঘন্টার একটা মিডিয়া সেশন আছে রেডিসন ব্লুতে, তখনই হয়তোবা গণমাধ্যম কর্মীদের জন্য একটা সেশন রাখা হয়েছে। সুতরাং নিরাপত্তার জন্যই মূলত এই ট্রফির কার্যক্রমটা সীমিত করা হয়েছে। এবং আপনি জানেন যে এবার কিন্তু বিশ্বকাপটা সর্ববৃহৎভাবে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। 48টা দেশ এই বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং ট্রফিটা কিন্তু বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আপনি জানেন ভারত থেকে ট্রফিটা বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন জায়গায় যাবে ট্রফিটি। এবং এখানে কিন্তু বিমানবন্দরে কড়া নিরাপত্তার মলয় আমরা দেখছি জন্য, যাতে করে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং এই ট্রফিটি যে কোকা-কোলার তত্ত্বাবধানে এসেছে, তো ট্রফি আসার আগে আমরা মূলত দেখে থাকি যে ট্রফি নিয়ে অনেক বাংলাদেশে এসেছে এবং তারপরে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন জায়গায় যাবে ট্রফিটি। এবং এখানে কিন্তু বিমানবন্দরে কড়া নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, যে ট্রফিটার জন্য যাতে করে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। ট্রফিটাকে সামনে থেকে দেখার আমরা জানতে পেরেছি জামাল ভুঁইয়া ছাড়া ট্রফি নিয়ে অনেকটাও আমরা দেখতে পাইনি এবং এর আগেও কিন্তু 3বার বাংলাদেশে ট্রফি এসেছে, বিশ্বকাপের ট্রফি, এবং তখন কিন্তু সাধারণ দর্শকরা ট্রফিটাকে সামনে থেকে দেখার বা ট্রফির সাথে ছবি তোলার সুযোগ পেয়েছে, কিন্তু সেই সুযোগটা এবার পাচ্ছে না দেখে কিন্তু সাধারণ দর্শকদের মনে একটা আক্ষেপ আমরা লক্ষ্য করতে পারছি এবং ফুটবলাররাও কিন্তু তেমন সুযোগ পাচ্ছে না ট্রফির সাথে ছবি তোলা বা ট্রফিটাকে সামনে থেকে দেখার। আমরা যেটা জানতে পেরেছি জামাল ভুঁইয়া ছাড়া মোরসালিনের সেই সুযোগটা হতে, সেটা রেডিসন ব্লুতে হয়তো বা মোরসালের সাথে একটা ছবি তোলার সুযোগ পাবেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ খবর।